আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের ৬টা কমিশন অবশেষে তাদের যে আপনার সংস্কার প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব পাবলিশ করেছে। এটা নিশ্চয়ই আমাদের সকলের জন্য খুবই বহুল আকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং কমিশনগুলোকে আমি সেজন্য ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকার আগামী সম্ভবত ১৫ তারিখ থেকে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐক্য কমিশন করে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে এই যে সংস্কার প্রস্তাবগুলো এগুলো নিয়ে আলাপ করবেন, এগুলোর কোনটা কোনটা গ্রহণযোগ্য, জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলো সেগুলোর কোনটা কোনটাকে গ্রহণ করবে এবং কোনটা কোনটা আসলে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে, এই বিষয়টা নিয়ে একটা ঐক্য কমিশন কাজ করবেন। এবং আমরা শুনেছি যে এই ঐক্য কমিশনের কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, একজন প্রথিতযশা সাংবাদিক মনির হায়দার। খুবই বহুল আকাঙ্ক্ষিত একটা ঘটনা, এটা আর একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে এই ঐক্য কমিশন এইটা আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যেদিন গণঅভ্যুত্থান সম্পন্ন হলো ৫ই আগস্ট, সেদিন রাতেই আমরা একটা প্রেস রিলিজ দেই এবং ৬ তারিখ সকালবেলা আমরা একটা প্রেস কনফারেন্স করি। সেখানে আমরা এই ঐক্য প্রক্রিয়ার কথা জোর দিয়ে বলেছিলাম। কেন এবং কিভাবে ঐক্যটাকে ধরে রাখতে হবে এটা নিয়ে আমরা সরকারকে তখনই পরামর্শ দিয়েছিলাম এবং এর পরবর্তীতে যখনই আমাদের সঙ্গে সরকারের কিছু কথা বলার, খুব বেশি কথা বলার সুযোগ হয় নাই, যখনই কথা বলার সুযোগ হয়েছে আমরা প্রফেসর ইউনূস সাহেব এবং সরকারকে আমরা এই ঐক্য প্রক্রিয়া নিয়ে জোর দিয়েছি, অনুরোধ করেছি। তবে সরকার যে অনেক ডিলে করলেন এবং ফলশ্রুতিতে এবং অনেক অনেক ঘটনার কারণে, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, সরকারের অনেক অনেক ব্যর্থতার কারণে এই জাতীয় ঐক্যটা যখন একরকম ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা তখন জাতীয় সমঝোতা পরিষদের একটা ডাক দিয়েছি এবং অলরেডি আমরা ২টা প্রোগ্রাম করেছি, একটা ঢাকাতে এবং আরেকটা রংপুরে। আবু সাইদের স্মৃতিধন্য রংপুরে আমরা প্রথম আমাদের যে বিভাগীয় প্রোগ্রাম, আমরা সবগুলো বিভাগে একটা করে প্রোগ্রাম করতে চাই। তা আমি যে বলছিলাম যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া যে জাতীয় ঐক্য, যেটা একসময় আসলে অনেকখানি নষ্ট হয়ে গেছিল, এটার পেছনে যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র যেমন ছিল, একই সঙ্গে সরকারের ব্যর্থতা, একই সঙ্গে আমাদের ছাত্রদেরও ব্যর্থতা অবশ্যই ছিল, আমাদের অনেকগুলো রাজনৈতিক দলেরও ব্যর্থতা অবশ্যই আছে। কিন্তু সামগ্রিকভাবে এবং প্রধানত আসলে সরকার এবং আমাদের ছাত্রদের ব্যর্থতার জায়গাটা এখানটায় প্রধান ভূমিকা রেখেছে। দেশি বিদেশি ষড়যন্ত্র সে তো থাকবেই, সেটা তো আসলে আপনার হাতে না। আপনার হাতে যেটা আছে সেটা আপনি ঠিকমতো করলেন কিনা এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, কিংবা আপনি আসলে এরকম কোনো কিছুকে আবার ট্রিগার করলেন কিনা এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এবং এখনও এই ঐক্য প্রক্রিয়ার যতখানি ঝুঁকি আছে সেটা আমি মনে করি যে প্রধানত সরকার এবং ছাত্রদের, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের যে জাতীয় নাগরিক কমিটি, তাদের দিক থেকেই আসলে এই ঝুঁকিটা প্রধানত। কেন বলছি এ কথা, সেটা হচ্ছে সরকারের কথা যদি বলি, যে গণ অভ্যুত্থানের পরে যেখানে আসলে দরকার ছিল যে নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা, তাদের কনফিডেন্সে নিয়ে রাষ্ট্র সংস্কারের দিকে এবং সরকার পরিচালনার দিকে সরকার এগিয়ে যাবে, আমরা কিন্তু এই জায়গাটায় সরকারের একটা বড় ধরনের ঘাটতি দেখেছি। আমরা এখন পর্যন্ত ধরেন যে ব্যক্তিগত পরিসরে হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে, কিংবা কাজের সূত্রেও কথা হয়েছে, কিংবা কিন্তু আনুষ্ঠানিকভাবে যে আপনার ফর্মালি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বসা দরকার ছিল, অন্তত বেশিরভাগ রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এই যোগাযোগের ক্ষেত্রে একটা বড় ধরনের ঘাটতি ছিল বলে, এখন পর্যন্ত আছে বলে আমি মনে করি। এবং আমি নিশ্চিত যে বেশিরভাগ রাজনৈতিক নেতারা আসলে আমার সঙ্গে একমত হবেন। একই কথা যদি আমি ছাত্রদের দিকে একই তীর যদি আমি ছুড়ি, ছাত্রদের আসলে মনে হয়, আমার কাছে মনে হয়েছে যেন তাদের কাছে এই রাষ্ট্র সংস্কারের বদলে নিজেদের যে একটা পলিটিক্যাল পার্টি গড়ার যে একটা আকাঙ্ক্ষা, এইটা হয়তো প্রবল অনেক বেশি ছাপিয়ে গেছিল। এবং ফলশ্রুতিতে দেখেন, যখন আপনি রাষ্ট্র সংস্কার করবেন, আপনি যখন রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন চাইবেন, তখন আপনি অবশ্যই দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ রাখার, সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, যাতে সবার কনফিডেন্স নিয়ে আসলে এই প্রক্রিয়াটা আগানো যায়। কিন্তু যখন আপনি আসলে রাজনৈতিক দলের দিকে আপনি আসলে মেইন ফোকাস করেন, তখন আপনাকে এটা করতে হয় যে অন্য রাজনৈতিক দলগুলো কেন ব্যর্থ, কেন আসলে যথোপযুক্ত না, এবং যে কারণে আসলে আপনার রাজনৈতিক দলটাকে আপনি আসলে সামনে আগে নেওয়ার একটা প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে অন্য রাজনৈতিক দলগুলোকে আপনি আন্ডারমাইন করেন। এবং এইটাই আমি মনে করি যে আসলে গত
5-6 মাস ধরে আমরা আসলে এইরকমই আমাদের অভিজ্ঞতা। ছাত্রদের মধ্যেও আসলে এই ঐক্যের জায়গায় যে একটা বড় ধরনের ঘাটতি হয়েছে, এটাও কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যে 32 নাম্বার কিংবা অন্যান্য যে আপনার মব জাস্টিস চলছে, মবের যে মূল্য চলছে বলে আমরা অনেকেই সমালোচনা করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি একজন উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি তিনি বলছেন যে এইসব করা যাবে না, এইসব থামাতে হবে। অন্যজন বলছে যে এই উৎসব চলবে, এটা একটা উৎসব, তিনি ইন্সপায়ার করছেন। ছাত্রদের মধ্যে একটা বড় অংশ এগুলোতে সরাসরি অংশগ্রহণ করছেন, ফ্যাসিলিটেট করছেন, একটা অংশ আবার এগুলো থেকে বিরত থাকছেন এবং এগুলোর কঠোর সমালোচনা করছেন। সো ওনাদের নিজেদের মধ্যে আসলে ঐক্যের একটা বড় ঘাটতি তৈরি হয়েছে। আর অন্যান্য দলের কথা তো বাদই দিলাম। তো আজকের এই শুভ দিনে আমি এই কঠিন কথাগুলো এই জন্য বলছি না যে আমি তাদের প্রিডিক্ট করছি, আমি বরঞ্চ সামনের দিনের আমাদের এই যে ঐক্য কমিশনের কাজে কি কি ঝুঁকি আছে, সো সেই জন্যই আমি এই প্রসঙ্গটা আনলাম যে এই আমাদের যে ঐক্য কমিশন যেটা 15 তারিখ থেকে কাজ শুরু করবে বলে আমরা আশায় বুক বাঁধছি, আমরা অপেক্ষা করছি, এই পথে একটা বড় ঝুঁকি হচ্ছে এই সরকার এবং ছাত্রদের যে আপনার বিগত দিনের যে কর্মকাণ্ড। তো আমি এখান থেকে আশা করব যে তারা তাদের এই আগের যে ব্যর্থতার জায়গাগুলো, ভুলের জায়গাগুলো এবং অপরাধও, আমি বলবো যে অপরাধও ছিল, গণঅভ্যুত্থানের প্রতি এগুলো এক ধরনের অপরাধ ছিল, এই জিনিসগুলো থেকে শিক্ষা নিয়ে সংশোধিত হয়ে তারা এই ঐক্য কমিশনের যে কাজ এটাকে সফল করার জন্য সর্বোচ্চ সতর্কভাবে, সর্বোচ্চ স্বতঃস্ফূর্তভাবে, সর্বোচ্চ আন্তরিকভাবে এগিয়ে যাবেন। সো সেই আশায়, সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।